এখন যে শর্ট কোয়েশ্চেনটা আমি নিয়ে এসেছি সেই শর্ট কোয়েশ্চেনটা কিন্তু 9, 10 বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে? বিভিন্ন জায়গায় এই শর্ট কোয়েশ্চেনটা দেখে অনেকেই ঘাবড়ে যেতে পারে। এটা একটা অ্যালজেব্রার অঙ্ক বা বীজগণিতের অঙ্ক। ভীষণ সোজা, জাস্ট ফর্মুলাটাকে মাথায় রেখে আমাদের করতে হবে। দেখো লেখা আছে কি বা বলা আছে ইফ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, যদি এই ভ্যালুটা 0 হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কিউব প্লাস 1, তাহলে এর মানটা আমাদের বার করতে হবে, মানে এক্স কিউব প্লাস 1 এর মানটা বার করব। দেখো অঙ্কটা যতটা দেখতে বড় হোক না কেন ভীষণ ইজি। আমি বলি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই তো? এবার আমরা কি করব, উভয় পাশে গুণ করব। উভয় পাশে কত দিয়ে গুণ করব? এক্স প্লাস 1 দিয়ে আমরা উভয় পাশে গুণ করব। ঠিক আছে? দেখো এক্স প্লাস 1 এখানেও আনলাম, এখানেও লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 ইন্টু, আচ্ছা এখানে আমি গুণ চিহ্নটা দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা কত দিয়ে গুণ করছি? এক্স প্লাস 1 দিয়ে গুণ করছি। এবার দেখবে একটু খেয়াল করে দেখো এইটা কিন্তু আমাদের ফর্মুলা হয়ে গেল। এটা কার ফর্মুলা হয়ে গেল? এক্স কিউব প্লাস 1 ইকুয়ালস টু, এটা 0 দিয়ে গুণ করলে তো সবসময়ই 0 হবে। তাহলে দেখো ভ্যালুটা আমরা একবারে পেয়ে গেলাম। এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে আমি সাইডে লিখে রাখছি। তোমাদের যদি মনে থাকে, না হলে একবার মনে করে নাও, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয়? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো ঠিক এই ফর্মুলাটা কিন্তু লাগানো হয়েছে, বা এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়ে এটা বার করেছি। দেখো কি করলাম, উভয় পাশে এক্স প্লাস 1 দিয়ে গুণ করেছি। তাহলে উত্তরটা কত হলো? এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। এই হয়ে গেল, আমার ভ্যালু বেরিয়ে গেল। ঠিক আছে?